হ্যালো, হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছু কথা বলার জন্য। তাই আজকে কথাটা একটা আলাদা মতো। তাই আমি কিছু কথা তোমাদের কাছে তুলে ধরতে চাই। আমি বলতে চাই যে রাস্তাঘাটে, পথে ঘাটে, বাজারে, যে আমাদের বাজারে, দেশে যেতে যায় কোনো বৃষ্টির সময়, শীতের সময়, কিছু গরিব মানুষ, অসহায় মানুষ, তারা রাস্তাতে থাকে। ছোট বাচ্চা, কোনো বুড়ো বুড়ো দাদুরা, কিছু দাদিরা থাকে কিছু খাওয়ার জন্য। কিছু বৃদ্ধ মনের মানুষদের, কিছু বড় লোকদের পা ধরে যে আমাকে কিছু খাবার দাও। তাই দেখলাম যে তাকে 5টা টাকা দেওয়ার জন্য তাকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। তার কাছে পয়সা আছে, সে বড়লোক, কিন্তু তার পয়সা দেওয়ার, তাকে খাওয়ানোর ইচ্ছুক তার নেই। তাই বলছি যে আজ সে এ দুনিয়াতে, উপরওয়ালা তাকে গরিব করে পেটিয়েছে। তার একটা উপরওয়ালা একটা পরীক্ষা নিচ্ছে সকল মানুষের মাধ্যমে। উপরওয়ালা দেখতে চাচ্ছে যে বড়লোক মানুষরা যে গরিবের উপর কিভাবে করছে। হয়তো সে গরিব, তার কাছে পয়সা নেই, তার কাছে খাওয়ার জন্য পয়সা নেই, কিন্তু পয়সা চাওয়ার জন্য তাকে অসম্মান করার অধিকার কিন্তু তার নেই। তাকে পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া, হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া, এগুলো দেখলে না খুব খারাপ লাগে। লেকিন কিছু করার তো থাকে না, কিচ্ছু করারও থাকে না। কিন্তু একটা মানুষ তো সকল মানুষকে দেখতে পারে না, সকল মানুষকে তো খাওয়াতে পারে না। তাই এইসব বিষয়গুলো দেখতে খুব খারাপ লাগে। সময়ে সময়ে মনে হয় যে এইসব মানুষের জন্য যদি কিছু করতে পারি কিছু, তাহলে ওপরওয়ালা অনেক খুশি হবে। তাই এই ফেসবুক অ্যাকাউন্টটা চালু করেছিলাম যে এখান থেকে যদি কিছু হয়, কিছু পাওয়া যায়, তাহলে আশা করি ওই গরিব মানুষের জন্য ভালো হবে। আর ওই বড় লোকদের আমি একটা কথা বলতে চাই যে দিন শেষের পরে যে কেউ কাউরের থাকে না, দিন শেষের পরে কেউ কাউরের হবে না। খুব বুঝতে পেরেছো? সে 10তলাতে থাকো কি 5তলাতে থাকো, কি ওই বাজারের গাটারের ওপরে শুয়ে থাকা মানুষটা থাকে, কিছু বৃদ্ধ মহিলা গায়ে নোংরা নিয়ে শুয়ে থাকে, কিন্তু মরতে তাকে একদিন হবেই। এই দুনিয়াতে যতক্ষণ এসেছে মরতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাকে যতক্ষণ সে জীবন পেয়েছে তাকে মরতেও হবে। আর মরতে হলেও তাকে কোথায় যেতে হবে? হিন্দু হলে তাকে শ্মশানে যেতে হবে, মুসলিম হলে তাকে কবরে যেতে হবে। আর সেই শ্মশানে যেতে যায় হিন্দু, সে হয় বড়লোক হয় গরিব, সেই একই শ্মশানে যাবে, সে জায়গায় একই, তাকে সেখানেই পুরাবে। আর মুসলিম হলে কবরেই যেতে হবে। সেই গরিব মানুষটার কবর যেতে, সেই কবরে থাকে আর একটা লোক, 10তলা 25তলা বিল্ডিংয়ের লোক যদি এসে সে মারা যায়, সেই কবরেই তাকে মাটি দেওয়া হবে, তাকে আলাদা মাটি দেওয়া হবে না।
সেই গরিব মানুষের কবরের পাশেই তাকে মাটি দেওয়া হবে। তাই বলছি, এইসব গরিবদের উপর অত্যাচার করা, গরিবদের উপর অবহেলা করা, এগুলো ভাই করো না। দিতে পারছো না, কোনো সমস্যা নেই, যে ঠিক আছে দিতে পারছি না, হ্যাঁ, লেকিন গরিব একদিন গরিব থাকবে না। গরিব, এই দুনিয়ার গরিব, সে আখিরাতের একটা মালিক হবে। তার তার জুতোর ধুলোও তোমরা হবে না। এই বড় লোকরা যারা আছে এত ঘমণ্ডে দেখাচ্ছে, তারা ওই দুনিয়াতে এই গরিবের জুতোর ধুলো পোছার জন্য থাকবে না। কিন্তু এই গরিবরা তখন তারা মনে করবে না যে আমি বড় লোক। গরিবরা কখনো মনে করবে না যে আমি আজকে আখেরাতে আমি বড় লোক। তারা এ দুনিয়াতেও মানুষকে দেখবে, ও দুনিয়াতেও মানুষকে দেখবে, কিন্তু তারা জেনে গেছে এই দুনিয়ায় থেকে যে কত কষ্টতে আমরা ছিলাম। আর ওই দুনিয়াতে যারা কষ্ট করবে তাদের উপরে অনেক দুঃখ প্রকাশ করবে তারা। তাই বলছি, সব কিছু ভুলে গিয়ে শুধু এক আল্লাহকে মেনে চলো। শুধু পয়সা থাকবে না, পয়সা বড় জিনিস নাই, সবচেয়ে বড় জিনিস তোমার ঈমান। যদি ঈমানকে টিকে রাখতে পারো, যদি তোমার ধর্মকে টিকিয়ে রাখতে পারো, তবেই তুমি সফলতা পাবে। এ দুনিয়ার সফলতা কিছুই নাই, তোমাকে আখিরাতের সফলতা পূরণ করতে হবে। যদি আখিরাতের সফলতা তুমি পূরণ করতে পারো, সঠিক জায়গাতে তুমি পৌঁছাবে। তাছাড়া কিছুই নাই এ দুনিয়াতে, শুধু এই আঙুল চুষা ছাড়া কিছুই নাই। নামাজ পড়ো, রোজা করো, আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো, তবেই তুমি সফলতা পাবে। তাছাড়া এই তোমার কাজ করা, খাওয়া, তুমি ভাবছো যে কাজ করছি, খাচ্ছি, আমার দিন কেটে যাচ্ছে। দিন অবশ্যই কাটবে সব্বাই, তুমি কাজ করো না করো, শুয়ে থাকো না থাকো, সে দিন উপরওয়ালা যতক্ষণ এই দিন রাত সৃষ্টি করেছে ততক্ষণ তোমার গিয়ে রাত দিন তোমার পার হবেই, এটা কোনো ব্যাপার নাই উপরওয়ালার কাছে। কিন্তু তোমাকে আল্লাহকে মানতে হবে, উপরওয়ালাকে মানতে হবে যে একজন আছে আমার মাথার উপর, যে সব সে দেখছে, সব কিছু শুনছে, সব সৃষ্টির মালিক সেই। তাকে ভয় করা শেখো। আর তাকে যদি ভয় না করো, তুমি কখনো সফলতা পাবে না। আল্লাহ তোমাকে পেটেছে এই দুনিয়াতে তোমার পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তোমাকে এমনি পাঠায়নি। আল্লাহ বলেছে যে আমার মুমিনরা পাঠাচ্ছি, আমাকে কতজন আমাকে মনে রাখে, ওই দুনিয়াতে গিয়ে কত লোক আমাকে মনে রাখে, আমার বান্দারা। তোমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছে আমাদের। তাহলে এখন আমরা আল্লাহকে মানবো কি মানবো না? আল্লাহকে মানতে হবে। আল্লাহ আছে আর থাকবে। যারা আল্লাহকে না মেনে, উপরওয়ালাকে না মেনে তারা সাইড হয়ে যাচ্ছে না, ভাই তোমরা পস্তাবে। এই দুনিয়াতে তোমরা এনজয় করবে, সব কিছু করবে, কিন্তু ভাই উপরওয়ালা বলে না, ছাড় দেয়, ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। উপরওয়ালা তোমার হিসাব সব বাইয়ের একটা একটা করে হিসাব নেবে। তার এক একটা মানুষের এই দুনিয়াতে আসার পরে থেকে
যা গোনা যা নিকি করেছে সব তার খাতায় তোলা আছে। সব বাইয়ের বিচার হবে ওই হাসরের ময়দানে। সব্বাইয়ের হাসরের ওই ময়দানে বিচার হবে। তখনই আমাদের নবী আমাদের জন্য কাঁদবে। হায় হায় হায়, এই দুনিয়াতে এত সুযোগ পেয়েও আমরা হাতছাড়া করেছি। এখনো সুযোগ আছে। উপরওয়ালা বলেছে যে আমার সাথে মাপ চাইলে আমি মাপ করে দেবো। উপরওয়ালা মাপ করে দেবে, সেই কাজটা আমাদের করে যেতে হবে। সেই কাজটাই যদি আমরা না করতে পারি তাহলে উপরওয়ালা কি করে মাপ করবে? আর এমন এমন গুনাহ আমরা করেছি যে সে গুনাহ যে এই দুনিয়ার মানুষের সাথে যে এত মানে অত্যাচার অবহেলা করেছি, এই দুনিয়ার মানুষ যদি সেই গুনার মাপ করে দেয়, কিন্তু উপরওয়ালা সেই গুনাহটার মাপ করতে পারে না। একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, এমন এমন গুনাহ আছে যে এ দুনিয়ার মানুষ তোমাকে মাপ করে দিলেও উপরওয়ালা মাপ করবে না। কান খুলে সেই গুনাহটা কোন গুনাহ একটু যাচাই করে সেই গুনাহটা এড়িয়ে চলবে। আর সেই গুনাহটা যেদিন করবে জানবে যে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, উপরওয়ালাও তোমাকে বাঁচাবে না। মানে ওই গুনার মাপই নেই। আল্লাহ তাআলা বলেছে গুনার কোনো মাপই নেই। এই গুনাহটা কি গুনাহ? যারা চুগলি করে, এক একটা মানুষের উপরে একজনের উপরে আরেকজনের ভাগানো করে, যে আমরা কথায় কি বলি যে চামচাগিরি করা, যে এই বাড়ির কথা ওই বাড়িতে বলা, ওই বাড়ির কথা ওই বাড়ি গিয়ে বলা। তাই এইসব কথাগুলো কি মানুষ 100%-এর মধ্যে 80% মানুষ করে। সে নামাজ পড়ুক বা না পড়ুক, সে জানলেও এই কাজটা করে, না জানলেও এই কাজটা করে বেশি মানুষ। এইসব মানুষদের বলছি তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহকে ভয় করো, এইসব নোংরামি কাজ ছেড়ে দাও। এইসব কাজ যদি না ছাড়ো, জানলে যে আমার নিজের গলায় নিজেই দড়ি বেঁধেছি, নিজের গলায় নিজেই দড়ি বেঁধেছি। আল্লাহ তাআলা কখনো মাফ করবে না এই গুনার। চরম একটা ভয়ঙ্কর গুনাহ, যারা এই গুনাহ দিনের পর দিন করে যাচ্ছে। তাই এই গুনাহ থেকে তোমরা দূরে থাকো। হ্যাঁ, সে করছে, কিছু করুক বা না করুক, তোমার কোনো প্রয়োজন নেই তার ফ্যামিলি নিয়ে, তার সংসার নিয়ে। যে ঠিক আছে যা করছে তার ফ্যামিলি বুঝবে, কিন্তু চুংলিগিরি করে যে আর একটা ফ্যামিলিকে বলে আর একটা সংসার ভাঙানোর, আর একজনের সাথে ঝগড়া লাগানো, আর একজনের সাথে করা, এগুলা খুব খারাপ, খুব ভয়ঙ্কর খারাপ। এর উপরে বললাম তো খারাপ কোনো গুনাহ নেই, আমার জানা নেই। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আসছে। সামনে রোজা চালু হবে তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিলের থেকে। তাই আশা করি সবাই রোজায় থাকবেন, নামাজ পড়বেন। আর এইসব গুনাহ থেকে সকল বন্ধুরা, সকল মায়েরা বোনেরা যারা আছে, সকল মানুষদের বলছি যে এই গুনাহ থেকে এড়িয়ে চলবে। আর নামাজ রোজা ইনশাআল্লাহ পড়তেই হবে।
আমাদের আখিরাতে জায়গা করার জন্য আমাদের নামাজ রোজা পড়তে হবে। আর কেননা আমরা এখনই নামাজ রোজা চালু করে দিই, এখন থেকে আমরা যে এখন ইয়ং জেনারেশন চালু হয়েছে, এরা এখন নামাজ পড়ে না, তাদের আমি বলতে চাই যে প্লিজ তোমরা এক বক্ত নামাজ পড়ো, এক টাইম নামাজ পড়ো, এক টাইম নামাজের জন্য তোমরা টাইম দাও। তোমরা দেখো, একবার যদি নামাজ পড়তে যাও তোমরা দুবার যাবে, তোমরা দুবার গেলে তখন তিনবার যাবে, আর তিনবার গেলে তোমরা চারবার যাবে, আর চারবার গেলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা শুধু নামাজ পড়া চালু করো, তোমাদের যেতে হবে না, তোমাকে কাউকে ধাক্কা দিয়ে পাঠাতে হবে না, তুমি নিজের মনেই চলে যাবে তুমি ওই মসজিদে। এটা এমন একটা কি বলবো যে জিনিস, যে আল্লাহর ঘরে যাওয়ার সময় যে এমন একটা মানে কি মনটা হয়ে যায় যে সেখানে একবার যাওয়ার পরে মন আর মানে না, অটোমেটিক তোমাকে টেনে নিয়ে যায় যে না আমাকে যেতে হবে, না গেলে আমার হবে না। কেননা আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের আছে, আমি নিজে জানি। আমি আগে কখনো এইভাবে করতাম না, তো আমি সৌদিতে এসে আমি এমন হয়েছি যে কম বেশি নামাজ পড়ি, আমি বলবো না যে একদম 5 টাইম আমি নামাজ টাইম পাই, আমি 5 টাইম পড়তে পারি না। কাজ, আমাদের কাজের সময় থাকে, সময়ের মধ্যে যখন ফাঁক পাই তখনই যাই, নামাজ পড়ি ইনশাআল্লাহ। হ্যাঁ, যখনই টাইম পাবো তখন নামাজ পড়বো। আর হজ উমরা করেছি ইনশাআল্লাহ। তো উমরায় গেলে মনটা যে এমন তোমার পবিত্র হয়ে যাবে, ওই জায়গায় থেকে তোমার আসতে আর ভালো লাগে না। এই মদিনাতে যদি যাও, যে সেখানে থেকে যে আমি তাড়াহুড়ো করে চলে আসবো, মনই মানে না। আশা তো দূরে থাক, মনই মানে না। আমরা যদি বাড়ি থেকে একটা জায়গায় যাই আর একটা শহরে যাই, যে সেখান থেকে আরে টাইম হয়ে গেছে কখন যাব, চলো চলে যাই, কিন্তু এই জায়গায় গিয়ে মনটা যে কোথায় চলে যায়, মনটা কি আমার যে যে সব ভাবনায় আউট হয়ে যায়। সেখানে শুধু কি করব, আল্লাহর ইয়েতে এসেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব, হ্যাঁ, কি আল্লাহর সাথে দোয়া চাবো, আল্লাহর সাথে মিন্নত চাবো, হ্যাঁ, এই সবই মানে আমাদের মনে এইটাই থাকে, মনে মনে এইটাই আমরা করতে থাকি। এই সব কিচ্ছু আর মন থাকে না। এখানে কি করছি কি না করছি, এখানে কিভাবে চলছে, কিচ্ছু মনে থাকে না। যে ওখানে গেলে যে মনটা যে এমন হয়ে যায় যে আমি কি বলবো, আমি নিজে কথা বলে আমি বোঝাতে পারবো না তোমাদের, যে নিজে থেকে ওই জায়গাতে যতক্ষণ নিজে না যাবে আর নিজে গিয়ে 1-2 দিন না থাকবে, মানে সে কখনো সে বুঝতে পারবে না, আর অন্য জনার কথা বিশ্বাস করতে পারবে না। তা আমি বলছি যে এই সব কথাগুলো একদম সঠিক কথা, যে আমিও আগে জানতাম না, অনেক মানুষ বলতো, কিন্তু একদম 100% ওই জায়গায় পা দেওয়ার সাথে সাথে তোমার একটা মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে যায়, পুরা চেঞ্জ হয়ে যায়। যেমন একটা জিনিস। তাহলে বন্ধুরা ভালো থাকবে, সালাম আলাইকুম। তাই এইটুকুনি আমার বলার ছিল।
যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। আর মাফ করার মালিক তো আল্লাহ, একমাত্র মানুষকে মাফ করতে পারে আল্লাহ। আগেই তো বললাম এমন এমন গুনাহ আছে যে মাফ হয় না। আর যতক্ষণ আমরা ভুল না করব কারোর সাথে আমরা মাপ চাবো না। আমি ভুল করছি নি, আমরা ভুল করছি নি তো একজনের কাছে গিয়ে আমরা কখনো হাত ধরবো না। হাত ধরাটা এমনই একটা গুনাহ যে মারাত্মক একটা গুনাহ, মানুষের হাত আর পা ধরে তাকে মাপ চাওয়া একটা প্রচণ্ড একটা গুনাহ। মুসলিমদের কোনো কোনো গুনার সাথে কোনো তুলনা করা নেই যে পা হাত ধরলে তাকে মাফ করে দিতে হবে। কিন্তু যে ব্যক্তি পা হাত ধরছে সে তো গুনাহ করেছেই, সে আবার আর একটা গুনাহ করছে। আমি ভেবে পারি না যে মানুষ এখনও বুঝতে পারিনি যে মানুষ কাউরের কাছে যদি কিছু অন্যায় করে থাকে যে তার কাছে গিয়ে আবার মাপ চায়, হাত জোর করে মাপ চায়, কেউ হাত ধরে মাপ চায়, কেউ পা ধরেও মাপ চাওয়ার ইচ্ছা জাহাজ। তাই আমি বলছি যে এইসব গুনাহ না জেনে করবে না। এইসব গুনাহ ভয়ঙ্কর একদিন আখিরাতে এইসব গুনার ভয়ঙ্কর একদিন রূপ নেবে, ছাড় পাবে না। তাই এই হাত ধরে মাপ চাওয়া, পা ধরে মাপ চাওয়া, এইসব কাজগুলো ভুলে যাও। হ্যাঁ, তার কাছে মাপ চাও, ঠিক আছে, ভাই হোক, বোন হোক, চাচা হোক, যে হোক, আব্বা হোক, মা হোক, হ্যাঁ ঠিক আছে মা তুমি আমাকে মাফ করে দাও, করে দাও, এইভাবে তোমরা ঠিক আছে মা হলে হলে ঠিক আছে মার হাত ধরো, হ্যাঁ দিয়ে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও, এইভাবে মাপ চাবে। কিন্তু যে গিয়ে তুমি পা ধরবে, ধরবে, ও ধরবে, হাত জোর করবে, এগুনা ইসলামে নিষেধ। এসব গুনাহ কখনো করবে না। আশা করি বুঝতে পেরেছো। গুড নাইট, সালামু আলাইকুম।